এক ব্যক্তি ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। তার শরীরে স্টিলের রড দিয়ে অতিক্রম করে গিয়েছিল। সেই সময় সে কিছু বলতেও পারছিল না। কিছুক্ষণ পর এফবিআই ঘটনাস্থলে পৌঁছায়, আর যা দৃশ্য দেখলো তা তাদেরও রোমাঞ্চিত করে। প্রশ্ন হলো, কিভাবে এমন ঘটনা ঘটলো? ব্যক্তি জানালো, প্রথমে ভবন সামান্য দুলছিল, কিন্তু হঠাৎ ঝটকাগুলো খুব তীব্র হয়ে যায়। সচেতনতা ফিরে পাওয়ার পর সে নিজেকে এই অবস্থায় পায়। সরাসরি প্রশ্ন হলো, যদি শুধু হালকা ভূমিকম্প এসেছে, তাহলে এই অদ্ভুত দুর্ঘটনা কিভাবে হলো? ডাক্তার ঘটনাস্থলে এসে পরীক্ষা শুরু করলো। সে প্রথমে ব্যক্তিকে প্রশ্ন করলো। ব্যক্তি বলল 2010, যদিও বাস্তবে বছর ছিল 2018। এটি শুনে ডাক্তার আরো নিশ্চিত হলেন, কিন্তু পুরো জিজ্ঞাসাবাদ শেষ হবার আগেই ব্যক্তি মৃত্যুবরণ করলো। ডাক্তার তার শার্ট ছিঁড়া দেখলেন, এটি একেবারে একই রকম মানুষ। টিম যখন ভবনের বাইরে পৌঁছালো, আরো অবাক করার দৃশ্য সামনে এলো। মনে হলো নিউটনের তত্ত্ব এখন নিঃশেষ। ডাক্তার লাশটি ল্যাবে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঠিক তখনই তিনি সহকারীর হাতে একটি খেলনা গাড়ি দেখলেন এবং মনের মধ্যে যেন বিদ্যুৎ সঞ্চার হলো। তার মনে পড়লো 25 বছর আগে MIT এবং হার্ভার্ডের ছাত্ররা এক্সপেরিমেন্ট করেছিল, যেখানে গাড়ি এবং মূর্তিকে একত্রিত করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল দুই জগতের মধ্যে একটি স্থিতিশীল পোর্টাল তৈরি করা। ডাক্তার ব্যাখ্যা করলেন, পদার্থবিজ্ঞানের নিয়ম সবসময় সমতা চায়। যদি একটি জগৎ থেকে কিছু হারায়, তবে অন্য জগৎ থেকে তা পূরণ হয়। এবং যখন দুটি মহাবিশ্বের জিনিস একে অপরের সঙ্গে সংঘর্ষ করে, তখন একটি হালকা মাইক্রোকোভ তৈরি হয়, যা সাধারণ মানুষ দেখতে পারে না, কিন্তু ভেমো দেখতে পারে। বাস্তবিকভাবে ছোটবেলা থেকে সে এটি অনুভব করতে পারত। এই সূত্র ধরে ডাক্তার তাকে তার পুরনো স্কুলে নিয়ে গেল। আশা ছিল সেখানে কোনো চিহ্ন মিলবে, কিন্তু কিছু পাওয়া গেল না। অবশেষে ডাক্তার সিদ্ধান্ত নিলেন, ভোমের চেতনা 30 বছর পিছনে পাঠানো হবে। হয়তো সেখান থেকে আসল উত্তর মিলবে।